হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন তিলোত্তমা ব্যাকবোর্ড নিউজ। আমরা পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে যাই হোক না কেন কোনো খবর চেপে থাকতে দেব না। তিলোত্তমা ব্যাকবোর্ড নিউজ। আপনারা জানেন কলকাতার হাড়হিম করা আরজিকর মেডিকেলে ঘটে যাওয়া এক ডাক্তারের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের জন্য তৈরি এই তিলোত্তমা ব্যাকবোর্ড নিউজ। তার স্মৃতিতে বলতেও পারেন। তো এই নিউজ আজ থেকে শুরু হলো, যে নিউজ পৃথিবীর যে কোনো প্রান্তে গণমানুষের গণদেবতার কণ্ঠস্বর হয়ে কথা বলবে। কোনো খবর আমরা চেপে থেকে থাকতে দেব না। বর্তমান পরিস্থিতিতে আমরা জানি বাংলাদেশে কি ভয়াবহ ঘটনা ঘটে চলেছে। গত এক মাস আগে হাসিনা সরকারের যে গণ অভ্যুত্থানের ফলে তার পদত্যাগ হয়েছে, তার ফলে সারা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু তো বাদই দিলাম, সংখ্যাগুরুদের উপরে যে ভয়াবহ অত্যাচার চলছে, অর্থাৎ যারা আওয়ামী লীগ পন্থী, যারা স্বাধীনতা চেতা পন্থী, তাদের উপরে যে বিভৎস রোমহর্ষক আক্রমণ চলছে বা ঘটে চলেছে, এবং বর্তমান যে সরকার তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। তো সেই তারই প্রতিবাদে কিন্তু আজ লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে লন্ডন হাউজের সামনে বিক্ষোভ কর্মসূচি। সেখানে যারা আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, আওয়ামী লীগ পন্থী মানুষ আছে, যারা স্বাধীনতা পন্থী মানুষ আছে, তারা কিন্তু প্রতিবাদে মুখর হয়ে উঠেছে। চলুন আমরা লন্ডন থেকে ঘুরে আসি, সেখানকার মানুষজন কি বলছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসবে কবে, হাসিনা সরকার কিভাবে আবার ক্ষমতা ফিরে পাবে, সেই সব গর্জন তর্জন সবকিছু শুনে আসি। তাহলে এইভাবে যদি চলতেই থাকে তাহলে কিন্তু খুব কম সময়ের ভিতরে আওয়ামী লীগ সরকার কিন্তু বাংলাদেশে ব্যাক করবে, সেই কিন্তু সবকিছু তোড়জোড় চলছে। তো আশা করা যায় আওয়ামী লীগ সরকার কিন্তু দেশে ফিরবে খুব তাড়াতাড়ি। হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা 71-এর চেতনা ছিল, সেই 4টি মূল ভিত্তিতে আমরা বাংলাদেশ চাই। আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে আওয়ামী লীগ। আমরা আজকে আসছি, আসলে বাংলাদেশ এখন যে বিপর্যয়ের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে, বাংলাদেশের কোনো মানুষই নিরাপত্তা নাই, মানুষজন কোনো রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, এবং আমাদের গুম, হত্যা, রাহাজানি, আগুন জ্বালাও পোড়াও, মানুষের জীবন বিপর্যয়, সব কিছু তছনছ হয়ে যাচ্ছে। এবং বাংলাদেশের মানচিত্র, আমাদের যে জাতীয় সঙ্গীত এবং আমাদের বাংলাদেশের পতাকা, এগুলো সব নষ্ট করার জন্য জামাত শিবির সবাই একত্র হয়েছে। আমরা তার প্রতিবাদ করার জন্য আমরা পার্লামেন্টের সামনে একত্রিত হয়েছি। এই যুক্তরাজ্যের মাটির থেকে যে আপনারা সবাই চোখ খুলুন, আপনারা আলোর দিকে আসেন, আপনারা শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনেন, বাংলাদেশকে 100 বছরের পিছনে আপনারা নিয়ে গেছেন। আমরা এর প্রতিবাদে আজকে পার্লামেন্টের সামনে মহিলা আওয়ামী লীগ এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের পক্ষ থেকে একত্রিত হয়েছি। আমি চাই আমার দেশটি 15 বছর যে আগে নিয়েছে, যে উন্নতির ধাপে নিয়ে গেছে, সে ধাপটাকে নষ্ট করতেছে, সেজন্য প্রতিবাদ করতে আসছি। জামাতের প্রেতাত্মারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ইউনিভার্সিটির বিসিদেরকে জোরপূর্বক অবদান সংস্কারের নাম করে দেশের প্রত্যেকটা সেক্টরের সচিবালয় থেকে পিয়ন পর্যন্ত আজকে আপনারা এই ইন্টারিম গভর্নমেন্ট পক্ষপাতিত্ব আচরণ করে জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়। বাংলাদেশে অসাম্প্রদায়িক, কোনোদিন সাম্প্রদায়িক আপনারা দিবেন না দেশকে, যাতে আগামীতে গৃহযুদ্ধের দিকে না যায়। প্লেন লেভেল ফিল্ড যদি আপনারা সৃষ্টি করেন, ইনশাআল্লাহ জননেত্রী শেখ হাসিনা আবার আসবেন, আবার স্বাধীনতার পক্ষের শক্তি। আমরা 40% এখনো বিশ্বে আমরা আছি আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। সবুজের পতাকায় পিতা তোমায় দেখা যায়, সবুজের পতাকায়। আমরা বিশ্ব জনমতকে জানান দিতে এসেছি, এই অবৈধ ইউনূস সরকারের নেতৃত্বে বাংলাদেশে যে গত 1 মাস ধরে যে কিছু হচ্ছে, আপনারা দেখছেন মানুষকে নির্বিচারে কিভাবে হত্যা করা হচ্ছে, খুন করা হচ্ছে, গুম করা হচ্ছে মানুষকে। আমি একটি কথা বলতে চাই, মুগ্ধ, আপনি যাদেরকে পানি খাইয়েছিলেন
তারা কিন্তু আজকে আমার পুঙ্গ ভাই মাসুদকে এক ফুটো পানি খেতে দেয় নাই। আজকে এখানে আমরা একটি প্রতিবাদ সভা করেছি। আপনারা জানেন বিগত 5 আগস্ট থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন বিনা বিচারে মানুষ হত্যা করা হচ্ছে বাংলাদেশে এবং কোনো বিচার পাচ্ছে না। আমরা সেই প্রতিবাদ করতে এখানে এসেছি। আমরা চাই বাংলাদেশের প্রতিটি হত্যা শুধু 5 তারিখ থেকে নয়, এর আগেই যারা অন্যায়ভাবে হত্যা করছে তারা প্রকৃত তদন্তের মাধ্যমে বিচার করা হোক। হত্যা করা হয়েছে, গতকালকে সিলেটে একজনকে হত্যা করা হয়েছে, হাত পা 4টি রক কেটে দেওয়া হয়েছে। এই কোন দেশে আমরা বসবাস করছি? আমরা এরকম বাংলাদেশ চাই না। আমরা 71-এর যে আমাদের জাতীয় সঙ্গীত নিয়ে যারা অবমাননা করেছেন তার প্রতিবাদে আপনারা দেখেছেন একটু আগে সবাই মিলে বাংলাদেশে যারা এখানে বাস করেন, বাংলাদেশকে যারা ধারণ করেন, বাংলাদেশের স্বাধীনতাকে যারা ধারণ করেন তাদের সবাইকে নিয়ে আমরা সমস্যা হয়ে জাতীয় সঙ্গীতটি গিয়েছি এখানে। আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা বাঙালি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কিছুদিন আগে ক্ষমতাচ্যুত করেছেন। আর বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, যে রাহাজানি হত্যা অনেক কিছু, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমরা দেখতে জানছি যে বাংলাদেশের যে এই মুহূর্তে জাতীয় সঙ্গীতকে যারা চেঞ্জ করার চিন্তা করতে পেরেছে, আমি বলবো ওরা বাংলাদেশের প্রথম থেকে যে স্বাধীনতা বিরোধী ছিল, আজও ওরা দেশ বিরোধী। আমরা তার জন্য প্রতিবাদ করছি এবং আগামীতে ইনশাআল্লাহ এসব কিছু সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা এখনো আছি যে পুরানা সংগ্রামের সময় আমাদের জামাত, শিবির, আলবদর, রাজাকার, বাদে মির্জাফর, বিশ্বাসঘাতক আর জান্টাদের বিরুদ্ধে আমরা যে বিরুদ্ধে হতে যে কাজ করতেছে এগুলা আমাদের দেশে ঠিক নয়। এখন আমাদের বাঙালি, আওয়ামী লীগ সবাই আবার জাগতে হবে। তার আমাদের নেত্রীকে আবার আমাদের দেশে ফিরিয়ে আনতে হবে। নির্বাচিত সরকার প্রধানকে যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে তা অত্যন্ত দুঃখজনক, তা ইতিহাসে অত্যন্ত বিরল। আজকে স্বাধীনতার বিরোধী চক্র আজকে রাষ্ট্র পরিচালনায় অধিষ্ঠিত হয়েছে এবং স্বাধীনতার সপক্ষের শক্তিকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগকে যেভাবে নৃশংসভাবে হত্যা করছে, দিনের পর দিন যা লোমহর্ষক ঘটনা ঘটাচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা তীব্র প্রতিবাদ জানাই। কিছু বলবেন?